গাইবি পাথর কি নেই এই মাজারে। ভয়ঙ্কর, নির্জন এবং খাদেমবিহীন একটি ঐতিহ্যবাহী মাজারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব দর্শক। তো আমাদের সাথেই থাকবেন আর এসকেবি টিভি এমআরবিডির পর্দায় চোখ রাখবেন। এসকেবি টিভি এমআরবিডি, সত্যের কথা বলা। তো দর্শক, এই মাজারটি সেই মুঘল আমল, সেই ওসমানিয়া, সেই সাম্রাজ্য, সেই তুরস্কের সেই বাদশাহ যারা এই পৃথিবীতে 800 বছর ইসলাম ধর্ম চালিয়ে গেছে এবং ইসলামকে পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে তাদের সাহাবি পাঠিয়ে দলে দলে হিন্দু থেকে ছোট জাত থেকে মুসলমান হয়েছে তাদের হাত ধরে। ওনার নাম আউলিয়া হজরত শাহ দাউদ রাদিয়াল্লাহু তাআলা, সুগন্ধিয়া দরগাবাড়ি, জেলা ঝালকাঠি, থানা ঝালকাঠি সদর, ইউনিয়ন বিনয়গাঠি। এই স্থানে আসলেই ওনার এই মাজার পেয়ে যাবেন এবং ওনার ইতিহাস জানতে পারবেন। এখানে প্রতি বছর প্রথমই অগ্রহায়ণ মাসে প্রতি বছর বাৎসরিক ওরস হয়, ওয়াজ হয়, মাহফিল হয়। উনি শিখিয়ে গেছেন এই অঞ্চলের মানুষদের যে আসলে মাজার কোনো ব্যবসার জায়গা না। মাজার হলো ওই ব্যক্তিদের জন্যই যারা এই বাংলার জমিনে তুরস্ক থেকে, ভারত থেকে, সৌদি আরব থেকে এই বাংলার জমিনে এসেছে এবং আমাদের এই দক্ষিণ বাংলায় এখানে অনেক জমিদার ছিল এবং হিন্দুদের ছোট জাত বড় জাত ছিল। যারা যেই ছোট জাতের মানুষরা তারা ইসলাম শিখেছে, কারণ ইসলাম কোনো ছোট এবং বড় নাই, ইসলাম সবার জন্য এক সমান। তো দর্শক, সামনে ভয়ঙ্কর একটি গাছের সাথে দেখুন, এখানে ভয়ঙ্কর একটা গাছ, অনেক পুরাতন একটি কাঁঠাল গাছ। শুনেছি এই কাঁঠাল গাছে নাকি রাত্রে যারা ভালো জিন তারা আসে এখানে বসে এবং ইবাদত করে। এই কাঁঠাল গাছটি প্রায় প্রায় আগুন ধরে দর্শক। হঠাৎ গাইবীভাবে কাঁঠাল গাছটিতে আগুন ধরে যায়, আবার হঠাৎ করে নিভে যায়। দেখুন, গা শিউরে ওঠার মতন কিছু স্মৃতি এখানে পড়ে আছে। আসলে এই মাজারের ভিতরে কোনো লোকজন আসে না, এখানে কোনো ছেলেপেলেরা আসে না। এই গাইবীভাবে আগুন হঠাৎ করে ধরে যায়। তো যাই হোক, এমন একটি মাজার যদি কুমিল্লাতে থাকতো, এমন একটি মাজার যদি কিশোরগঞ্জে থাকতো, এমন একটা মাজার যদি ব্রাহ্মণবাড়িয়ায় থাকতো, হয়তোবা এখানে কত বাটপার, কত চিটার, কত ধান্দাবাজদের আগমন হতো। তো যাই হোক, আমাদের এই দক্ষিণবঙ্গের মানুষ আসলে ওনারা ইসলাম যে কীভাবে ইসলাম পালন করতে হয় এই অলি আউলিয়াদের মাধ্যমেই এই অঞ্চলের মানুষ তা শিখেছে। আসলে এখানে অনেক জমিদার ছিল, প্রায় আমার জানা মতে 10 থেকে 12টা জমিদারই আমি চিনি এই পুরা অত্র ঝালকাঠি অঞ্চলে। এবং ওনাদের মতন আরও কামেলদার লোক সেই তুরস্ক থেকে, সৌদি আরব থেকে এবং ভারত থেকে এই বাংলার জমিনে এসে তারা ছোট এবং বড় জাতদের একত্রিত করে ইসলাম শিখিয়েছে, কোরআনের ব্যাখ্যা শিখিয়েছে। দেখুন এই প্রাচীন শৈল এই মাজারে ঢুকতে যে গেটটি, আমার মনে হয় এই গেটটি মিনিমাম 300 থেকে 350 বছর পুরাতন হবে। তো দর্শক, আপনারা মতামত জানাবেন আর আসবেন এই স্থানটিতে। আমার কাছে অনেক ভালো লেগেছে। দেখুন পিলারের কত সুন্দর কারুকাজ। আমার মনে হয় যারা এই স্থাপনটি তৈরি করেছে তারা হয়তো বা আরব দেশ থেকে বা তুরস্ক থেকে বা ইন্ডিয়া থেকে এসেছিল এবং এই ধরনের মানুষগুলাই বাংলার জমিনে এসে আসলে মুসলমান ধর্ম কী জিনিস একমাত্র শিখিয়েছে। দেখুন কত সুন্দর কারুকাজ। আসলে অবহেলা অযত্নের কারণে এই স্থাপনাটি তিলে তিলে হারিয়ে যাচ্ছে। আমি কর্তৃপক্ষকে অনুরোধ করব এই স্থাপনাটি সংরক্ষণ করার এবং আমাদের যে প্রজন্ম আছে তাদের কাছে জানি এর সঠিক ব্যাখ্যা তুলে ধরতে পারি। তো দর্শক, আমার এই মাজার নিয়ে আরও পর্ব থাকবে, আরও সুন্দর সুন্দর কিছু মুহূর্ত নিয়ে আরও অনেক
কাল্পনিক অনেক কিছু, এখানে অনেক ইতিহাস আছে। তো দর্শক, এই সেই ভয়ঙ্কর একটি দিঘি দেখুন। আসলে এই দিঘিটা অনেক নীরবতা। এই দিঘিতে গাইবীভাবে নৌকায় স্টিলের কাঁসার জিনিসপত্র নিয়ে বিয়ে শাদির কেউ যদি এখানে আসতো এবং চাইতো গাইবীভাবে নৌকায় আসতো, সমস্ত বিয়ে শাদির আসবাবপত্র এবং ব্যবহার করে আবার এই নৌকায় রেখে দিলে তা গাইবীভাবে চলে যেত। তো দর্শক, এখানে আরও অনেক ইতিহাস আছে, আমার আরও পর্ব থাকবে। তো দর্শক, আমাদের পাশেই থাকবেন। আমি চেষ্টা করি বাংলার বিভিন্ন স্থাপনা ঘুরে ঘুরে আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। তো দর্শক, যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।